রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে দাউদকান্দিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৬ই আগস্ট আয়োজিত এই অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন। এবং প্লাবনভূমিতে মৎস্য চাষ দাউদকান্দি মডেল যে উদ্ভাবনা তিনি করেছিলেন, যদিও তিনি একজন ভূতত্ত্ববিদ, তারপরেও মৎস্য সম্পর্কে কিভাবে এই যে বর্ষার পানির মাধ্যমে কিছু এলাকা নিচু এলাকা পানিতে ডুবে যায়, তখন কিন্তু আর কোনো ধরনের চাষাবাদ করা সম্ভব হয় না। সেই ভূমিতে সেটা প্লাবন ভূমিতে রূপান্তরিত হয়। সেখানে কিভাবে মৎস্য চাষ করা যায়, কিভাবে অত্র এলাকার জমির মালিকরা যারা কৃষি কাজ করেন কিন্তু পানির কারণে করতে পারছেন না, তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, আর্থিকভাবে তারা কিভাবে সমৃদ্ধ হন, এই বিষয়গুলো তিনি কিন্তু এই প্লাবন ভূমিতে মৎস্য চাষ দাউদকান্দি মডেল উদ্ভাবনার মাধ্যমে তিনি অত্র বিশেষ করে ইলেকগঞ্জ উত্তর, ইলেকগঞ্জ দক্ষিণ এবং চিংলাতলি তিনটা ইউনিয়নে আপনারা হয়তো ন্যাচারালি প্রাকৃতিকভাবে এটা নিচু এলাকা, আমরা যেখানে দাঁড়িয়ে করতে পেরেছি এখানে হয়তো সেরকম পানি জমে না বলে সেই এলাকাটাকে চয়েস করে তিনি কিন্তু এই উদ্ভাবন করেন। আমরা যারা একটু শারীরিক পরিশ্রম বেশি করতে হয় আমাদের, তাদের প্রোটিন সোর্স যেগুলো, আমিষের উৎস যেগুলো, তার মধ্যে প্রধান দুইটা হচ্ছে মাছ এবং মাংস। এবং আমরা সবাই এটা জানি যে মাছের প্রোটিনটা হচ্ছে সবচেয়ে সেফ, সবচেয়ে নিরাপদ প্রোটিন। আপনারা যত রেড মিটে যাবেন সেটা এতটাও সেফ না, কারণ ওর সাথে অনেক ফ্যাট বা অন্যান্য ইস্যু থাকে। সেজন্য বলবো যে মাছ আমাদের মানে এমন একটা খাবার যেটা হয়তো আমরা এখানে যারা আছে সবাই প্রতিদিন না হলে প্রতি 2 দিনে একবার হলেও এক টুকরো মাছ হলেও কিন্তু আমরা খাচ্ছি। এবং আমি মৎস্য চাষ যারা করছেন বা এটার সাথে যারা জড়িত যেসব কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে আপনারা নীরবে এত ভালো একটা বিপ্লব করে গেছেন। আসলে শুধু মৎস্য নয়, আমি বলবো আমাদের কৃষি, মৎস্য, প্রাণী সবকিছুতে এত ভালো একটা কাজ ওনারা করে গেছেন যে দেখেন প্রতিনিয়ত আমাদের কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই না? খাওয়ার লোক প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু চাষ উপযোগী জমি অথবা যদি বলি যে মাছ চাষের জন্য যে পুকুর বা খাল বা এগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আল্লাহর রহমতে আমরা কেউ না খেয়ে নাই। আপনারা বাজারে মাছ পাচ্ছেন, মাংস পাচ্ছেন, সবকিছু কিন্তু পাচ্ছেন। তো এটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ এবং বলবো যে ওনারা এত ভালো কাজ করেছেন। অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মৎস্য চাষ ও উৎপাদনে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই লক্ষ্যকে সামনে রেখে দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। Okay.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাবিনা ইয়াসমিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম শামসুল হক, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, দাউদকান্দি পৌর মহিলা দল সভানেত্রী আইরিন সরকার, পৌর ছাত্র দলের আহ্বায়ক রাসিল মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব শিকদার, ভারপ্রাপ্ত সচিব হাসান আলী ভুইয়া। মৎস্য চাষের সাথে জড়িত থেকে আমরা আমাদের জীবন ধারণ করি। এখানকার মানুষের মেইন পেশা যদি বলতে হয়, এখানে আমরা মৎস্য চাষী প্রধান। ওই হিসাবে আমাদের যে আমরা যদি বাংলাদেশে নদী নালা খাল বিল হাওর বাওয়ার বিভিন্নভাবে আমরা কি একটা পরিচিতি আছে সারা বিশ্বের মধ্যে। আমরা মৎস্য উৎপাদনে এগিয়ে আছি। আমাদের ইলিশ আহরণে বিশ্বের মধ্যে আমরা প্রথম, সেটা হচ্ছে আমাদের সাগর বঙ্গোপসাগর ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে কি পদ্মা ইলিশ আমরা কি সারা বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে আমরা প্রথম বলা যায়। আর হচ্ছে আমাদের তেলাপিয়া উৎপাদনে তৃতীয়, এবং যদি চাষের মাছ বলি চাষের মাছ উৎপাদন বিশ্বের মধ্যে আমরা পঞ্চম। আর বাংলাদেশ আমরা স্বয়ংসম্পূর্ণ মৎস্যর জন্য আমরা কারো কাছে যাইতে হয় না। আর আমরা বিশ্বের মধ্যে যদি এরকম ভাবে আরো পজিশন করতে চাই, সেক্ষেত্রে কি আমাদেরকে আরো ভালোভাবে কি মাছটা উৎপাদন করতে হবে, যেন হচ্ছে এই কারণে জালগুলির কারণে আজকে সেই মাছ আমরা নদীতে পাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারাও এগুলি খেয়াল রাখা উচিত বা খেয়াল রাখবেন, আমি অনুরোধ করি। আমি অনুরোধ করব এই 15 বছর এই যে প্রধানমন্ত্রী ধ্বংস করে নিয়ে গেছে, এই ধ্বংস থেকে কিভাবে উত্তরণ যায়, আমি আজকের প্রধানমন্ত্রী মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। 15 বছর শেষ করে গেছে মৎস্য খামারটি, চাঙ্গা নিয়ে যার যার পকেট বাড়ি করেছে, কিন্তু এই খামারটি কোনো উন্নত করে নাই। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে সারের বদলতে যেটা হয়েছে, কিভাবে সেটা আমার আগামী পরিপূর্ণ করা যায় সেই দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষিত দাউদকান্দি মডেল, সেই দাউদকান্দি এত সম্মানিত করবো, দাউদকান্দির মানুষ আমাদের নেতাকে আমরা ভালো সম্মান দিতে পারবো না। এই ভবিষ্যতে আমাদের ভরসা করবেন। অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছে। আপনি যারা দায়িত্বশীল যারা আপনারা জানেন যে তৎকালীন সময় বেশিরভাগরা অনেক প্রকল্প 55-এর মধ্যে অনেকগুলো প্রকল্প তারা বন্ধ করে দিয়েছিল, বিভিন্ন ঝামেলা করেছিল। সেই দিক যাতে আর পুনরুদ্ধার না হয়, আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর খন্দকার মাহবুব হোসেন সাহেব, আপনি মাছ উৎপাদিত হয়েছে। তো বিগত দিনে বিভিন্ন পরিক্রমায় সেটা বিভিন্ন দখলের মাধ্যমে অথবা ভরাটের মাধ্যমে প্লাবনভূমিগুলো যখন বিভিন্ন অন্য কাজে ব্যবহৃত হওয়া শুরু হলো, তখন থেকেই কিন্তু মাছের উৎপাদনটা ব্যাহত হলো এবং এখন প্রায় লাখের কাছাকাছি। মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।